এখানে আজকে যারা কীর্তন শুনতে এসেছেন, কৃষ্ণকে যদি ভালোবাসেন তাহলে মনে মনে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। কেননা কৃষ্ণ আপনার কাছে কিছু রাখবে না, সব নিয়ে নেবে, সব চুরি করে নেবে। আপনার গাড়ি বাড়ি ছেলে মেয়ে জায়গা জমি সব নিয়ে নেবে, নিঃস্ব করে ছাড়বে। কেন না ভগবান জানেন ভক্ত যতক্ষণ না নিঃস্ব হবে ততক্ষণ আমায় পূর্ণভাবে তারা ডাকবে না। নিজের বলতে সাপোর্ট যদি কিছু পেয়ে যায় ভক্ত, তাহলে ভগবানের সাপোর্ট আর নেবে না। মনে করুন আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে, আপনি কি আর ভগবানকে ডাকবেন? কারণ আপনার মনে ভরসা আছে আপনার বিপদে আপদে কেউ পড়ুন না, টাকা আপনার বাঁচাবে। আপনি ভগবানকে ভুলে যাচ্ছেন। এবার ভগবান ওই 1 কোটি টাকাও সব উড়িয়ে দেবে, দিয়ে নিঃস্ব করে ছেড়ে দেবে। কেন না নিঃস্ব যতক্ষণ আপনি না হবেন ততক্ষণ কৃষ্ণকে পূর্ণভাবে ডাকতে পারবেন না, পূর্ণভাবে ডাকতে পারবেন না। তাই কৃষ্ণ আপনাকে নিঃস্ব করে ছাড়বে। তাই কৃষ্ণ আজকের ভক্তদের প্রেমের পাল্লায় পড়ে আজকে যমুনার তীরে খেলে খেলে বেড়াচ্ছে। ও মায়েরা, খেলা হবে নাকি? ও মায়েরা, তোমরা খেলবে? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? এই কি খেলা করবি বল? এই সব ভালো খেলা হয়। আচ্ছা হয়তো আজকে একটা নতুন খেলা, নতুন খেলা হলো। নতুন খেলা কি খেলা বলতো? কি খেলা যাবে? মাথা চুলকুবিটা তাড়াতাড়ি বলবি। খেলা কি খেলা? এটা নতুন খেলা মানে বল, এদের বল, একদম নতুন খেলা। বল না। ছিঁড়া পাতা ভালো পাতা। এটা খেলা ছিড়ি? আরে নতুন খেলা। হ্যাঁ বলে বলে ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? নতুন খেলা জানি না। এই বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চাগুলো, এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? মোবাইল দেখছে। বলে ছেঁড়া পাতা ভালো পাতা আবার কিসের খেলা? ও মায়েরা, তোমরা খেলেছো নাকি? ছেঁড়া পাতা ভালো পাতা কি? আসল খেলাটা হচ্ছে কাঁধে করা, কাঁধে চড়া। হ্যাঁ, তা তুই কি করবি? ওর গরম লেগেছে আর আমার লাগেনি। ও মায়েরা, ও বলে কাঁধে চড়বে, তোমরা ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধটা টিকবে? আরে ওকে না পারিস, ওই যে ডান দিকে ওই সুবল আছে, সুবলকে নে। কি ও উঠলে একবার শুধু দেখে। এটা কি চড়বে আমার কাঁধে? এইটা নাকি হালকা? খুব হালকা রে, খুব হালকা। হ্যাঁ দেখেছো, পাখির মতো ডানা উড়াচ্ছে। দুপুরবেলা 1 কিলো চালের ভাত খেয়েছে। হ্যাঁ ও মায়েরা, এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? হ্যাঁ ভারী কোনটা? সবাই বলে কাঁধে চড়বো। তাহলে খেলাটা আসল কি বাবা? 24টা বন্ধু ছিল আর কানাই বলাই 2 ভাই, তাহলে 24 দিয়ে 26টা পাতা গাছ থেকে পাড়া হলো। একটা পাতা ছেঁড়া করে দিয়ে ওই 25টা পাতার সঙ্গে গুলিয়ে দিল। সবার চোখ বেঁধে দেওয়া হলো, সবাই একটা একটা করে পাতা তুলে নিল। যার ভাগ্যে কপাল ভালো, যার ভাগ্যে পাতা ভালো, তার কপালটা ভালো। আর যার ভাগ্যে ছেঁড়া পাতা, কপাল গেল। সারাক্ষণ তাকে নিয়ে চড়াতে হবে। তোর পাতা কিরকম? সবার পাতার খোঁজ নিচ্ছে কৃষ্ণ। সুবল এসে বলছে, এই কানাই, আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতা কোনটা? এইটা আমার পাতা, আমি হচ্ছি রাজার ছেলে, আমার পাতা কখনো খারাপ হয়? নবলক্ষ ধেনু আমার। হ্যাঁ, বাড়িতে দধিযুক্ত ঘৃতঘোল পচে যায়, খাবার লোক নেই, বিক্রি করার লোক নেই। বলে এত কথা বলছিস কেন? তোর পাতাটা কিরকম? বলে এই তো আমার পাতা। আমরা দেখে নাও তোমরা, এই আমার এই পাতা। আমার ভাগ্যে ছেঁড়া পাতা। যেই কৃষ্ণের ভাগ্যে ছেঁড়া পাতা এসেছে, ছুটে এসেছে 24 জন সখা। চোট 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 চোট। কৃষ্ণ বলে, আমায় চোর বললি কেন? মাখন আমি যখন একা চুরি করি আমি একা খাই, সকলে খায়, তাহলে আমায় চোর বলছিস? চলেন, আমায় চোর চোর বলবি না। আচ্ছা, এইগুলো যা বললাম বাবা, এগুলো যা হলো সব নাটক। এখন 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া এটা কৃষ্ণ জানে না? কি গো মায়েরা, জানে না?
ও বেটা সব জানে, নাটের গুরু তো ওইটাই, কিন্তু তবুও রোজ ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই কৃষ্ণ তুলে নেয়। কেননা ছেঁড়া পাতাটা না তুলতে পারলে তো সখাদেরকে কাঁধে বসাতে পারবে না, আর সখাদের কাঁধে বসাতে না পারলে ভক্তদের চরণ বুকে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা সবাই বলছো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আর কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবুও যে ছাড়ে না আমার আশ আমি তার হই দাসের দাস। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহানিলে বলে, কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘোড়া আজ লাট্টু ঘুরিয়ে খেলা করে, ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরিয়ে খেলা করে। ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরিয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরিয়ে খেলা করে। বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলা গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। আপনাদের দেশে লাট্টু খেলে মায়েরা? খেলে না বাবা লাট্টু আপনাদের থেকে? লাট্টু খেলা গো, ওই সেই কাঠের গোলা আর ভেতর থেকে একটা পেরেক বেরিয়ে থাকে, সুতো জড়িয়ে দেয়, দিয়ে এরকম করে ছেড়ে দেয়, বন 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 করে। বল খেলে না? খেলে তো মায়েরা? তোমাদের দেশে কি বলে লাট্টুকে? ও লাট্টুই বলে? আচ্ছা, আমাদের দেশে ভেঁটা বলে। আমাদের দেশে দক্ষিণের দিকে ভেঁটা বলে। ভেঁটা খেলে, ভেঁটা কি? ভেঁটা ভেঁটা লাটিম লাটিম। এই গোল ভল বন বন করে ঘরে। আচ্ছা, এবার তোমরা বলো গেন্দ মানে কি? গয়েকার দন্তের নয় দয়, গেন্দ মানে কি? এটা যদিও হিন্দি শব্দ, আগেকার প্রাচীন বাংলা ভাষায় বলা হতো গেরু, আর এখনকার ভাষায় বলা হয় বল। বল হয় না, প্লাস্টিক রবার দিয়ে তৈরি গোল গোল, ওইটাকে এখনকার দিনে বল বলে, আগেকার দিনে হিন্দি ভাষায় গেন্দ বলতো। তাহলে কৃষ্ণ সখাদের পাল্লায় পড়ে, ভালোবাসার পাল্লায় পড়ে কৃষ্ণ আজকের খেলা করছে বৃন্দাবনের তীরে। কিন্তু সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেন, রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, আর সেই কৃষ্ণ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলা করেন, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলা করেন। ও মায়েরা, যখন কৃষ্ণ যশোদার মুঠোনে যখন মাটি খেয়েছিল, তখন যশোদা বলল, তোর ঘরে এত দুধ দই থাকতে তুই মাটি খাচ্ছিস, ফেল মুখ থেকে মাটিটা। ওই মুখটা যখন কৃষ্ণ হাঁ করেছিল, তখন কি দেখেছিল? হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছে কৃষ্ণের মুখের মধ্যে। আর সেই কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে যখন অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিল, তখন সেই কৃষ্ণ দেখিয়েছিল বিশ্বরূপ, তখনও বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছে। কুরুক্ষেত্রের মাঠে ভগবান নিজেকে ভগবান বলে স্বীকার করেছে, আমাকে ডাকো, আমি হলাম ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হ্যাঁ, মোক্ষয়িষ্যামি মা শুচ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি কেবলমাত্র তোমাদের উদ্ধার করতে পারি। তাহলে একই ভগবান প্রেমের পাল্লায় পড়লে বৃন্দাবনে ধুলোর গড়াগড়িও দেয়,
সেই ভগবান বিশ্বরূপ দেখানোর সময় সমগ্র বিশ্বকে দেখায়। তাই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। আহা, কি অপূর্ব গান না? শুনেছেন তো মায়েরা? হ্যাঁ, গাইবো? আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছি, আমার গাইতে হবে। দেখো তো, নজরুল ইসলাম আমাদের বাংলার আশ্চর্য কবি, বাংলার এক অতি প্রিয় বিদ্রোহী কবি। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এসব গান, এসব গানের কোনো মূল্য দিতে পারবেন আপনারা? আমরা কোনো দিতে পারবো বাবা? গান সাহিত্য সবাই হয়, সবাই হয় না। আপনারা যদি মনে করেন ফেসবুকে একটা গান ছেড়ে দিয়ে আপনি গায়ক হয়ে গেলেন, এত সোজা নয় বাবা গান বাজনা। গান বাজনাটা করতে গেলে গুরুর চরণে বসতে হয়, গান বাজনাটা শিখতে হয়। কাব্য শিখতে গেলে সেটাও গুরুচরণে বসতে হয়, সাহিত্যটা শিখতে হয়। মা সরস্বতীর বরপুত্র না হলে, মা সরস্বতীর কৃপা না থাকলে তার মধ্যে সঙ্গীত সাহিত্য কিচ্ছু হবে না। মা সরস্বতীর হাতে দুটো জিনিস থাকে। কি কি থাকে মায়েরা? একটা বীণাও থাকে, একটা বেদও থাকে। তাই পড়াশোনা আর গান বাজনা সবটাই কিন্তু মা সরস্বতীর আশীর্বাদ। কিন্তু মা সরস্বতী বাজায় কোনটা? বীণাটা বাজায়। তাকে বই পড়তে দেখা যায় না, তাকে বীণাটা বাজাতে দেখানো যায়। ওই জন্য সঙ্গীত সবার দ্বারা হবে না বাবা, সবার দ্বারা হবে না। 5 একে 5, 3 5 15, 4 5 20, হ্যাঁ 4 7 28, এসব মুখস্থ করে বলে দেওয়া যায়। একটা সা লাগাতে গেলে সারা জীবন কেটে যায়, সেটা সারা জীবনেও লাগানো যায় না। একটা সা, একটা গান গেয়ে মানুষের মনে প্রবেশ করতে গেলে হয় না। আমরা আমাদের কথা ছেড়েই দিন, আমরা তো গান বাজনার জগতের মধ্যেই পড়ি না, আমাদের তো অস্তিত্বই নেই। আমাদের কাছে যারা ভগবান, বড়ে গুলাম আলী খাঁ সাহেব, আমির খাঁ সাহেব, পণ্ডিত ভীমসেন যোশী, আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, হ্যাঁ এরা সব হচ্ছে ভগবান মানুষ, গানের ভগবানেরা। এরা বলছে সারা জীবনে একটা সা পর্যন্ত লাগাতে পারলাম না ভালো করে, আর আমাদের কথা বাদই দিন। শিল্পী সবাই হবে না, সাহিত্য সংস্কৃতি সবার মধ্যে হবে না। এই যে গানের ভাষাটা শুধু লক্ষ্য করুন যে নজরুল ইসলাম কত উচ্চ স্তরে। তারকার বিশ্বসী ভালো না তব হে উদাসী পড়িয়া আছে। সন্ধ্যাবেলায় তাকিয়ে দেখবেন আকাশের দিকে, দেখবেন মিটমিট মিটমিট করছে কোটি কোটি তারা, নক্ষত্র। ভূগোল তো পড়েছেন, বলুন তো গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? এই বল, তুই বল। বেলডাঙ্গা থেকে কীর্তন শুনতে এসছিস, বল গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য কি বল? যাক, গান বাজনা না পারুক, মাথার মধ্যে বুদ্ধিটা আছে ভালো। বলছে গ্রহের মধ্যে আলো নিজস্ব থাকে না, আর নক্ষত্রের নিজস্ব আলো আছে। এবার সন্ধ্যাবেলায় আকাশের দিকে তাকিয়ে দেখবেন কত নক্ষত্র বিরাজমান। এই লক্ষ লক্ষ নক্ষত্র যে কত আছে আপনি কোনো গুণে ঠিক করতে পারবেন না। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ডের তারা সূর্য কি জানো? ভগবানের পায়ের তলায় ধুলোর মতো ধুলো। আর সেই ধুলোর মতো ব্রহ্মাণ্ডের মধ্যে ধুলোর থেকেও ছোট একটা পৃথিবী, আর তার মধ্যে আরো নগণ্য আমরা এই মানুষ জাতি।
আর আমাদেরই কত অহংকার, চিন্তা করো। এই করব হ্যানা করব তেনা করব, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, কাজের বেলায় ঠক। হ্যাঁ, কাজের বেলায় ঠক, এইসব হবে না। অহংকারটা পরিত্যাগ করুন। আপনি যে বেঁচে আছেন এটা ভগবানের কৃপায়। আপনি থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, আপনি না থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না। যে কদিন আছেন ভালোভাবে থাকুন, মানুষের কল্যাণ চিন্তা করুন, মানুষের ভালো করুন। যদি অতিরিক্ত 10টা টাকা আপনার বেশি হয়ে যায়, দুটো মানুষকে গিয়ে একটু খাইয়ে দিন, তাতে আপনি তাদের আশীর্বাদ পেয়ে জীবনে ধন্য হবেন। জগৎ ব্রহ্মাণ্ড ভগবানের পায়ের তলায় ধুলোর মতো বিরাজমান। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ খেলিছ খেলিছ। নজরুল ইসলাম। জাত পাত ধর্ম টর্ম সব বিচার না করে আগে মানুষ হন। শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। এ কথাটা লিখেছেন কে? আমাদের পদকর্তা চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাস যদি এই কথা বলে যেতে পারে, যার গান মহাপ্রভু আস্বাদন করেছে, আপনি কোথাকার কে হে? তার কথা মানবেন না, মানুষ হবেন না, আগে শুধু ধর্মপদ জাত পাত নিয়ে বিচার করবেন। ছাড়ুন সব, আগে মানুষ হন। নজরুল ইসলাম এই গানটা লেখার সময় ভেবেছে যে আমি ইসলাম ধর্ম কেন এই গান লিখবো? ভালো লেগেছে, ভক্তি করেছে, লিখে দিয়েছে। কার কি এসে যায় তাতে নজরুল ইসলামের কিচ্ছু যায় আসে না। আগে মানুষ হন। কৃষ্ণ খেলা করতে করতে ওই গৌর হরির মতোই নয়ন পড়ল পশ্চিম আকাশ। এই দুটো থাক, বাকিগুলো চল। এটা গন্তরাজ আছে, ওই জন্য সেন্ট বেরোচ্ছে। চলো, আজকে পশ্চিম আকাশে নয়ন পড়েছে কৃষ্ণে, লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। সেই পড়ন্ত সূর্যের দিকে তাকিয়ে শ্রীরামকে ডাকছে আমার গোবিন্দ প্রিয় সখা। শ্রীরাম রে আরে আরে আহারে আহা। উত্তর গোষ্ঠ লীলা সব থেকে প্রধান গান হচ্ছে এইটা। এই গানটা শুধু একটা পদাবলী গান নয়, এই গানটা একটা দর্শন, এই গানটা একটা তত্ত্ব, এই গানটা একটা বিচার। ওই জন্য সেটা জানতে গেলে গানটা শুনতে হবে। আর সর্বোপরি এই গানটা হলো একটা বড় তালের গান, মধ্যম দশকোষী তাল। এবং কীর্তনের যে বড় বড় গান, তার মধ্যে উত্তর গোষ্ঠীর একটা শ্রেষ্ঠ গান এইটা। চলো, এই গানটা আমি শিখেছিলাম আমার কীর্তনের এক গুরু, তার নাম নীলমণি দাস। নীলমণি দাসের কোলে বসে এই গানটা আমার শেখা। শ্রীরামে রে আহারে আরে আহারে আহা পাল জোড়ো করো ওয় 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 পাল জোড়ো করো শ্রীরাম
শান শানদা শ্রীরাম রে হরে হরে পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীরাম গগনিয়া গগনিয়া আর বেলা আরে ওরে এখন এখন ঘরে যে ওগো যেতে হবে গগনে আর গগনে আর বেলা নাই রে এখন ঘরে 14 মাত্রা যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে 1 2 3 4 একটা মাত্রার মধ্যে 3 মাত্রা আর মাত্রা যারা শিখে গগনে আর বেলা নাই
ঘরে হবে আর বেলা নাই ভাই রে এখন ঘরে কীর্তনের অরিজিনাল গান। অনেকদিন পর এসব গান আপনারা শুনুন। এই জেলাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। এই জেলার মর্যাদা তো আমাদের কীর্তনীয়দের রক্ষা করতে হবে, কেননা এই মুর্শিদাবাদ জেলা হচ্ছে কীর্তনের শ্রোতার দিক দিয়ে উন্নত অনেক। হ্যাঁ, কীর্তনেও যেমন সেরা, এখন আবার মুর্শিদাবাদ জেলা তো সারা বিশ্বে রাজত্ব করছে। আমাদের মুর্শিদাবাদ জেলার ছেলে কি নাম কি? হ্যাঁ, নাম জানো? ঘরের ছেলের নাম জানো না? আশ্চর্য মায়েরা তোমরা বাবা। এখন এক সময় সারা পৃথিবীতে মুর্শিদাবাদ জেলা কীর্তনের জন্য রাজত্ব করতো, এখন আপনাদের জেলার ছেলে রাজত্ব করছে। কীর্তন নয়, অন্য গানে। কে? তার নাম হচ্ছে অরিজিৎ সিং। আপনাদের মুর্শিদাবাদ জেলার ছেলে, জিয়াগঞ্জের ছেলে, আমাদের সবার খুব প্রিয় গায়ক, তাই না? সেও আপনাদের ঘরের ছেলে, সে তার জগতে নাম করেছে। কীর্তনও কিন্তু আপনাদের মুর্শিদাবাদ জেলায় শ্রেষ্ঠ। কিন্তু যামিনী মুখার্জি থেকে শুরু করে বড় বড় কীর্তনিয়ারা সব এইখান থেকে বিলং করে। তাই আপনাদের জেলায় আসলে এই দুই একটা করে গান শোনানোর সৌভাগ্য আমাদের হয়, কেননা এইসব গানগুলো আপনারা ভালোবাসেন, আপনারা বুঝেন। অন্যান্য জায়গায় বাবা এসব গানগুলো শুরু করলে তারা বলে সময় কাটাচ্ছে, ই করছে, শুনতেই চায় না। একটা বড় গান ধরলেই পালায়, টোটো ধরে পালাবে। যতক্ষণ গান হলো অনেকে মাথা নাড়লেন আর চুপচাপ আপনারা বসে শুনছেন। এটাই তো চাই, তবেই তো কীর্তনগুলো রক্ষা হবে, নইলে তো সর্বনাশ হয়েই যাবে। হ্যাঁ, পদাবলীটা কি বলে? পালে জড় কর শ্রীরাম শান দাও শুনাই, পালে জড় কর শ্রীরাম শান দাও শুনাই। দাপর যুগে কৃষ্ণের 24টা বন্ধু রয়েছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল অলায়ুধ বরুধব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরিক। নামগুলো মুখস্থ হয়ে গেছে তো? হ্যাঁ, মুখস্থ করে বলে বাবা তুমি তো ঝড়ের গতিতে বলে গেলে। নামগুলো শুনলাম কখন আর বুঝলাম কখন? হ্যাঁ, কি গো মায়েরা শুনেছ? বুঝতে পারোনি? এই রে, তাহলে কি হবে? আর বলতে হবে। 24টা সখা রয়েছে কৃষ্ণের, গুনে গুনে দেখে নাও মিল হচ্ছে কিনা। গোনো, শ্রীরাম, সুদাম, দাম,
বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? 12টা। আবার কোন হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 আমি তাহলে ভাগ ভাগ করে বললাম কেন? প্রথম 12 জন সখার যেগুলো নাম বললাম ওগুলো হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর শেষ 12 জনের যে নামগুলো বললাম এগুলো হচ্ছে কৃষ্ণের উপসখা। উপসখা প্রধান সখা মিলিয়ে তবে 24টা বন্ধু। এই যে 24টা বন্ধুর নাম বলা হলো, এই 24টা বন্ধুর মধ্যে একদম প্রথম কার নাম? কার নাম? শ্রীরাম। পালে জড় করো শ্রীরাম, আজ সামনে দাও শ্রীরাম। পালে জড় করো শ্রীরাম, সামনে দাও শ্রীরাম। পালে জড় করো শ্রীরাম, সামনে দাও শ্রীরাম। ওরে শ্রীরাম রে, তুই ছাড়া যেমন আমার গোষ্ঠে আসা হয় না, তুই ছাড়া আমার গোষ্ঠ থেকে যাওয়াও হয় না। সকালে বেলায় গোষ্ঠে এসেছিস, দেখ দেখ কথায় কথায় বেলা ফুরিয়ে গেল। এখন যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরতে হবে। ওরে শ্রীরামের, তাই যেখানে যত গরু আছে গরুগুলো ঘরে ফেরা, সব গরুগুলোকে এক জায়গায় কর। পাল জড়ো কত শ্রীরাম, সামনে দাও শ্রীরাম। পালে জড় করো শ্রীরাম, সামনে দাও শ্রীরাম। পালে জড় করো শ্রীরাম, সামনে দাও শ্রীরাম। ওরে শ্রীরাম রে, তোরে আমি আমার মনের কথা বলি শোন। তুই যে আমার প্রাণের সখা, তুই না গেলে কি করে গরুগুলো ঘরে বাবা, গরমও সেরকম পড়েছে আর গানও গাইছি চিৎকার করে। ও মায়েরা একবার চুপচাপ হয়ে গেলেন যে, অবাক হয়ে গেলেন। ছেলেটার কষ্ট হচ্ছে গো, বাড়িতে বোধহয় মা নাম করছে, ওই জন্য বোধহয় বিষম খাচ্ছে। ও মায়েরা, আমি বিষম খাইনি, আমার বিষম লাগেনি, বিষম লেগেছে গোবিন্দের, বিষম লেগেছে গোবিন্দের। আমি একটা সাধারণ ছেলে, আমি বিষম খাওয়ার অভিনয় করলাম, আপনারা অবাক হয়ে গেলেন। বৃন্দাবনে শ্রীরাম সুদামের প্রাণের সখা আমার গোবিন্দ, গোবিন্দের যদি বিষম লাগে শ্রীরাম সুদাম কি সহ্য করতে পারে? ছুটে এসছে সবাই থানায়, কি হচ্ছে কি হচ্ছে, বিষম কাটতে যাবে, বিষম কাটতে জল দেব। ও মায়েরা, সবাই মাথায় জল দিচ্ছে। আচ্ছা, মানুষ যখন বিষম খায় তখন আমরা কি বলি? হ্যাঁ মায়েরা, মা ডাকছে। হ্যাঁ, বাড়িতে বোধহয় কেউ নাম করছে, ওই জন্য বোধহয় বিষম খাচ্ছে। তাহলে কৃষ্ণ আজকে বিষম খাচ্ছে, তাহলে বাড়িতে কে নাম করছে? কে নাম করছে মায়েরা? আহা, সভানে বিষম আমার কানাই, সভানে বিষম খায়, বুঝি নাম করে মা।
নাম করে মা আমার মা বুঝি ডাকিছে, বুঝি ডাকিছে আমার মা বুঝি ডাকিছে, বুঝি ডাকিছে ওই দাবার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, আমার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে দাবার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে ওই হাতে নবনীর গোলা নিয়ে গোপালে 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 বলে হাতে নবনীর গোলা নিয়ে গোপাল সঘনে বিষম খায় বুঝি নাম করে মা। কটা বাজে কটা ঘড়ি কটা বলে হ্যাঁ গান তো গেয়ে যাচ্ছি ঘড়ির দিকে 8টা 8:13 তাহলে 8:13 বেজে গেছে এখনো পর্যন্ত গোপাল ঘরে আসেনি। একটা মা সকালবেলায় ছেলেটাকে বাইরে পাঠিয়েছে, রাত হয়ে যাচ্ছে, ঘরে যদি ছেলেটা না ফেরে মায়ের চিন্তা হয় না? মায়ের চিন্তা হয় না? মায়েরা তোমরা তো মা, তোমরা তো বুঝবে। সেই সকালবেলায় গোষ্ঠে পাঠিয়েছে আমার ছেলেটাকে, সারাদিন কি করছে রে বাবা, দাওয়ার খুঁটি হেলান দিয়ে ওই সময়ের দিকে তাকাচ্ছে, আর মা আমার হাহুতাশ করে একবার বলে ফেলেছে, গোপাল কোথায় রে বাবা তুই? এই যে হাহুতাশ করে গোপাল বলে ফেললো মা যশোমতী, মা যেই নাম করেছে ঘরের মধ্যে, এদিকে মাঠের মাঝখানে গোবিন্দের বিষম লেগেছে। মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, আমার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে ওই দাওয়ার খুঁটি হেলানি দিয়ে গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলানি দিয়ে গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলান দিয়ে গোপাল গোপাল বলে দাওয়ার খুঁটি হেলান দিয়ে গোপাল গোপাল বলে আমার মা বুঝি ডাকিছে সঘনে বিষম খায় নাম করে মা, সঘনে দেবী সমখা নাম করুণা। ও মায়েরা, তোমরাও তো এক ধরনের মা, তোমরাও তো মা, নারী রমণী যখন শরীর পেয়ে যখন এসেছো, তাহলে তোমরাও তো মা। একটা সন্তান তোমাদের গর্ভেও তো হয়েছে, তোমরা তো মা। তোমরা বলো তো মায়েরা, বুকে হাত রেখে একটা সত্যি কথা বলো, তোমাদের কি মনে কোনো দিন ইচ্ছে হয়নি, হে গোবিন্দ, হে ভগবান, গোপাল যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো? মনে হয়নি? হয়নি মায়েরা? পৃথিবীতে আজ যে কজন রমণী আছেন সবার মনে একটাই বাসনা, যদি গোপাল আমার ছেলে হতো। কিন্তু আপনারা চাইলে হবে কি, আপনারা কি গোবিন্দের মা হতে পারবেন? পারবেন না। তাই আপনারা এটাও জেনে রাখুন, গোপালের মা হওয়া যেমন আনন্দের ব্যাপার, গোপালের মা হওয়া জ্বালাও আছে। গোপালের মা হওয়া জ্বালাও আছে। তোমরা গোবিন্দের মা নও, তোমরা যখন তখন গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারো, কিন্তু যশোমতী তো গোপালের মা, ইচ্ছা করলেও যখন তখন গোপাল গোপাল বলে ডাকতে পারবে না। যখন তখন গোপাল গোপাল বলে ডাকতে পারবে না। কেন? মা ভয় পায়, যদি একবার গোপাল বলে ডেকে ফেলি, গোপাল যদি আমার মাঠের মাঝখানে বিষম খায়, ছেলে যাতে বিষম না খায় তার চেষ্টা করছে মা বাৎসল্যময়ী যশোমতী। তাই যতই কষ্ট হোক না কেন, যতই মনটা চায় না কেন, গোপাল গোপাল বলে মা আমার ডাকতে পারে না। তোমরা মনে মনে ভাবছো আমরা তো এতদিন ঠাকুর ঘরে বসে বসে কতবার হরি বলি, রাম বলি, কৃষ্ণ বলি, ওই আমার ডাকে তো একবার গোবিন্দের বিষম লাগে না। আজকের একবার মাত্র যশোমতী গোপাল বলে ডাকলো, তাতেই গোপালের বিষম লাগলো কেন? বলে মা যশোমতী আর তোমরা আকাশ পাতাল পার্থক্য আছে। আত্মেন্দ্রিয়
বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তোমরা যখন ভগবানকে ডাকো হরি কৃষ্ণ সবাইকে যখন ডাকো, তখন তোমাদের মনের মধ্যে শুধু কামনা বাসনা ভর্তি, তাই তোমাদের ডাকে বিষম লাগে না। কিন্তু মা যশোমতী যখন গোপাল গোপাল বলে ডাকে, নিজের জন্য ডাকে না, শুধু গোপালের জন্য। তাই মা যশোমতীর ডাকে গোপালের বিষম লাগে, তোমাদের ডাকে বিষম লাগে না। মায়েরা, আমরা তো আসল শিক্ষায় শিক্ষিত হইনি। আমরা মন্দিরে যাই, ঠাকুর ঘরে যাই, মাথা ঠুকি প্রণাম করি, কিন্তু মনে মনে শুধু ভগবানের কাছে কামনা বাসনা করি। হে ঠাকুর, জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, শুধু চাও। তোমরা কামী ভক্ত, তোমরা নিজেদের সুখের জন্য ভগবানকে ডাকো। আর যশোমতী হলেন প্রেমী ভক্ত, নিজের সুখের জন্য নয়, শুধু গোপালের সুখের জন্য গোপালকে ডাকে। তাই আজ থেকে ঠাকুর মন্দিরে গিয়ে জীবনে কিছু চাইবেন না। কপালে আপনার যতটুকু দেওয়া আছে, কপালে আপনার যতটুকু করা আছে, ততটুকুই আপনি পাবেন, তার থেকে বেশি আপনি পাবেন না। হাত দিয়েছেন, পা দিয়েছেন, কর্ম করার ক্ষমতা দিয়েছেন, গীতাতে শ্লোকও বলে দিয়েছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুমা সঙ্গস্তে নিকর্মণি। কাজ করো, ফলের কথা চিন্তা করো না। তাহলে গীতাতেও তাই বলা। তাই হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করে নাও। ভগবানের কাছে জায়গা জমি গাড়ি বাড়ি চেয়েও না। ভগবানের কাছে যদি চাইতে হয়, এমন একটা জিনিস চাইবে যেটা সারা জীবনে ফুরাবে না। 1 লাখ টাকা চাইলে 2 মাস পর শেষ হয়ে যাবে, আর আমার কাছে 1 লাখ টাকা একদিনেই শেষ হয়ে যাবে। আমার কাছে 1 লাখ টাকা একদিনে খরচা করার কোনো ব্যাপার না। আরে 1 ঘন্টা শেষ করে দেবো, একদিনেই শেষ করে দেবো 1 লাখ টাকা। তাহলে যেটা চাইলে আপনার ক্ষণে ক্ষণে ফুরিয়ে যাবে, সেটা চাইবেন কেন? যেটা চাইলে সারা জীবন ফুরাবে না, সেটাই ভগবানের কাছে চাইবেন। কি চাইবেন? ঠাকুর, আমায় জ্ঞান দাও, শ্রদ্ধা দাও, প্রেম দাও, ভক্তি দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। তোমার চরণে অফুরন্ত তোমার প্রেম প্রদান করো, যাতে তুমি ছাড়াই আমি কিছু আর ভাবতে না পারি। তাই তোমরা ডাকলে বিষম লাগে না। গোবিন্দের নামে ডাকলে যশোমতী একবার, তাতেই গোপালের বিষম লাগে। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে। হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কারে মা আমার পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেলি অবসান চলো যাই ঘরে। আর মায়েরে না দেখিয়া পরাণ কেমন জানি করে গো। মায়ের না দেখিয়া পরাণ প্রাণ কেমন করে। বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল রে। বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল। আজ সকল রাখাল মাঝে পড়ে উতরোল রে। সকল রাখালো মাঝে পড়ে উত্তর। ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে। আমার তোমাদের আনন্দ হচ্ছে? হচ্ছে আনন্দ? ঘরে যাওয়ার কথা শুনতে কি জন্য আনন্দ হচ্ছে? কীর্তন শুনে না ঘরে যাওয়ার কথা শুনে? আপনাদের সববারকে বলি, আমাদের গান 9টায় শেষ হবে। আর আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, সব ভক্তরা প্রসাদ পাবেন।
প্রসাদ পেয়ে টোটো ধরে কেউ ঘরের দিকে এগোবেন না, আবার আসরমুখী হবেন। আসরে এসে আবার বসবেন, কেননা আমাদের পরে কীর্তনী আছে, তিনি রূপ আক্ষেপ গাইবে, আবার রাত 1টা থেকে রাসলীলা শোনা হবে। শুনবে না? শুধু টোটোর কথা চিন্তা করছে। ও মায়েরা, তাই ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে। ঘরে যাওয়ার কথা শুনলে কার না আনন্দ হয়। এই যে আজকে তোমাদের এখানে গান করছি, এই যে গান করব, ব্যাস গান করেই ঘরে পয়া কারে পালাবো, ব্যাস আনন্দের সীমা আছে। সারাদিন কাজ করেছি, আর ভালো লাগছে না কাজ করতে, এইবার ঘরে একটু গিয়ে বিশ্রাম করতে হবে। তাই ঘরে যাবার কথা শুনলে কার না আনন্দ হয়। বলো রাম দাস কহে আজ শুনি কানাইয়ের বল রে, বলো রাম দাস শুনি কানাইয়ের বল, আজ সকল রাখালো মাঝে পড়ে উতরল রে, সকল রাখালো মাঝে পড়ে উতরল, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ধুলোয় গড়া গড়ি দেয় আনন্দ ধরে না, ধুলোয় গড়া গড়ি দেয় আনন্দ ধরে না, আজ ধুলোয় গড়া গড়ি দেয় কানাই 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 বলে ধুলোয় গড়া গড়ি দেয়, কানাই 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 বলে ধুলোয় গড়া গড়ি দেয়, কানাই 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 বলে ধুলোয় গড়া গড়ি দেয়, কানাই 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 বলে ধুলোয় গড়া, কানাই 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 বলে তাদের আনন্দ ধরে না। বলো রাম দাস কহে শুনি কানাইয়ের বল, আর সকল রাখাল মাঝে পড়ে উতরল রে, সকল রাখালো মাঝে পড়ে উতরল। আনন্দে তাদের ঘরে যাও। ঘরে যাওয়ার কথা বলেছি, চুপচাপ ঘরে যাচ্ছে। ও মায়েরা, ঘরে যাওয়ার কথা শুনলে সবার আনন্দ হয়। যেমন স্কুলের ছেলে মেয়েগুলো, হ্যাঁ, স্কুলে যাওয়ার কথা শুনলে ঘরে গিয়ে কুলের মতো বসে থাকে। এই স্কুলে যা না, এই স্কুলে জানা, যা না, আই যা, আই স্কুলে যা, আই যা স্কুলে যা, যা। ঠেলে ঠেলে মেরে মেরে পাঠাতে হয়। আর এই ছেলেটা যখন স্কুল থেকে ঘরে আসবে তখন কেমন আনন্দ করে আসবে, ছুটি ছুটি ছুটি, গরম গরম খিচুড়ি, খিচুড়ি, গরম গরম খিচুড়ি কি রান ভাত দিচ্ছে বাবা। তাই ঘরে যাওয়ার কথা শুনলে আনন্দ হয়, হ্যাঁ, কিন্তু সবার কি আনন্দ হয় মায়েরা? সবার আনন্দ হয়? সবার আনন্দ হয় না। এখন আপনি যদি কাউকে বলেন যে তুমি কবে মরবে, তার কি আনন্দ হবে? কিন্তু মরণটা তো চিরসত্য। আপনি জন্মেছেন যখন, আপনাকে মরতে হবে। সকালবেলা সূর্য আছে মানে সন্ধ্যেবেলা হবে, দিন যখন এসছে রাত তখন তো হবে, এ তো নিয়ম। এবার তুমি যদি সেই কথা মেনে নিতে না পারো, সেটা তোমার অক্ষমতা, সেটাতে তো প্রকৃতির কিছু করার নেই। তাই যখন যাবেন, যেদিকে যাবেন, যেমন ভাবেই যান না কেন, যেন গোবিন্দের চরণেই যাবেন। পদকর্তা বলেছে, কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদনী তীরে। একটা পদ্ম ফুলের পাতায় জল যেমন স্থায়ী থাকে না, তেমন দেহ রূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল ঠাঁই হয় না। টলমল 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 করছে, কখন পড়ে যায় কেউ জানে না। তাই যখনই পড়ে যায়, যেদিকেই যাক না কেন, যেন গোবিন্দের চরণে যায়। তাই সকাল থেকে নামের অভ্যাস করো, কেননা নাম ছাড়া গতি নাই, আর হরি নাম ছাড়া যাওয়ার কোনো ভালো রাস্তাও নাই। তাই যখন জগতে জন্ম নিই তখন হরির আশীর্বাদ নিয়ে, আর যখন জগৎ ছেড়ে চলে যাই তখন কি বলতে বলতে যাই, বলো হরি হরি বল। তাই মায়েরা, যে নাম জন্মের সঙ্গে সঙ্গে আছে, যে নাম মরণের সঙ্গে সঙ্গে আছে, সেই নাম যদি না গাও তাহলে কি আর হবে? হ্যাঁ, হবে না। তাই যাওয়াটা যেন সঠিকভাবে হয়। যখন কৃষ্ণ বলে দিলেন
গরুগুলো ঘরে ফিরা শ্রীরাম। তখন শ্রীরাম বলছে, কানাই তোর গরু আমাদের কথা শুনবে না, তোর গরু আমাদের কথা মানবে না। আমরা যতই ডাকি না কেন তোর গরুগুলো আমাদের ডাকে আসবে না। তুই একমাত্র বাঁশিটা বাজালে, তুই একমাত্র বেনু বাজালে কেবলমাত্র তোর গরুগুলো ঘরে ফিরবে। তাই কানাই আমরা ডাকলে যেহেতু আসবে না, তুই ডাক। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। ও মায়েরা চোরের ভাষা চোরে বোঝে। এই যে এই যে চোরের ভাষা চোরে বোঝে। ও মায়েরা, একটা বাজারে 4টে বুড়ো চোর চুরি করতে বসেছে দোকান খুলে। লোককে ধোঁকা দিয়ে চুরি করে, লোকেরা বুঝতে পারে না। যখন কোনো খরিদ্দার তার কাছে যায়, তখন প্রথম চোরটা বলে, কে সব, কে সব, কে সব, এরা সব কে? তখন পাশের চোরটা বলে ওঠে, গোপাল, গোপাল। গোপাল মানে কি? গরুর পাল। গো মানে কি? গরু, আর পাল মানে দল, গরুর দল সব। আমরা যে চুরি করতে বসেছি, এ বেটারা ধরতেই পারছে না, সব গরু। তখন পাশের চোরটা বলছে, তাহলে হরি 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 হরি, গরুর দল যখন বুঝতেই পারছে না আমার কথা, আমাদের চুরি, তাহলে চুরি করি। তখন বুড়ো চোরটা একদম পিছন থেকে বলছে, হর যত পারো চুরি কর। কে সব গোপাল হরি হরি হর হর হর। লোকে ভাবছে বোধহয় খুব ঠাকুরের নাম করছে তারা। এখন তারা কি যে বলছে, তারা কি কেন যে বলছে সেটা তো বুঝতে পারছে না। চোরের ভাষা চোরে বোঝে। কানাই তুই যেমন চোর, তোর গরুগুলোও চোর। আমাদের কথা শুনলে আসবে না, আমাদের বাঁশি শুনলে আসবে না। তুই একবার বেনু বাজালেই সঙ্গে সঙ্গে চলে আসবে। তাই নাকি? বলে হ্যাঁ। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। ঠিক আছে, তাহলে কানাই ফিরা। এখানেও একটা গান আছে, ওগো আরে কি বা চাঁদ চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, ওগো নাম সব ধেনুর আরে কি আরে আরে কি বা শ্রীরামে রে গোবিন্দ আমার ধেনু, ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম নাম লয়ে বাঁশি বাজা।
বাজাইছে গো আরে কিবা গৌরী তিয়োত্তাল গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে বাজাইছে গো ধেনুগণের নাম লইয়া বাঁশি বাজাইছে বলে বলে আয় ধবলি আয় শ্যামলি বলে তোরা ধরন আলাদা এর ধরনটা 6-4-4 দেখুন 1 2 3 4 6 7 8 9 10 11 13 14 কোনো জোর তাল নেই 6-4-4 আয় ধনি আয় শ্যামলি তোরা
চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। ধবলি শ্যামলি, যে কজন গরু ছিল বাবা, গোবিন্দ যখন বেনু বাজিয়েছে, বেনুর ছিদ্র হতে প্রত্যেকটি ধেনুর নাম উচ্চারিত হয়েছে তাদের কানে। মনে করুন আমার নাম যদি ধবলি হয়, গোবিন্দের বাঁশি শুনছে কি, আমি শুনছি কি, ধবলি ঘরে আয়। শ্যামলি শুনছে কি, শ্যামলি ফিরে আয়। গোবিন্দ আমার বেনু দিয়ে সকল গরুকে উচ্চ স্বরে ডাকছে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। তারা পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, তারা পুচ্ছ ফেলি পিঠের উপরে, তোমারই তো হয়ে গেলাম, প্রমাণিত হয়ে গেলাম, তোমারই তো হয়ে গেলাম, প্রমাণিত হয়ে গেলাম। গোবিন্দ মোদের শরণ দিও, তোমারই তো হয়ে গেলাম। গোবিন্দ মদের শরণ দিও, প্রমাণিত হয়ে গেলাম। ও মায়েরা, গরুগুলো লেজ তুলে ছুটছে কেন? গরুগুলো মনে মনে বলছে, হে গোবিন্দ, মানুষ তোমায় যখন ডাকে তখন ডাকার সময় দুটি বাহু তুলে গোবিন্দ গোবিন্দ বলে ডাকে। আমরা তো গরু, আমাদের তো হাত তুমি দাও নাই, হাতের পরিবর্তে চারটি পা রয়েছে, সেই পা দিয়ে আমরা ছুটে যাই, হেঁটে যাই। তাই মানুষের মতো হাত তুলে তো গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারবো না, তাই লেজ তুলে ছুটে চললাম। আমাদের মনের ভাষা তুমি বুঝে না, গোবিন্দ আমরা তোমার হলাম, গোবিন্দ আমরা তোমার হলাম, প্রভু আমরা তোমার হলাম, প্রভু আমরা তোমার হলাম। চরণে শরণ দিও, প্রভু আমরা তোমার হলাম, চরণে শরণ দিও, প্রভু আমরা তোমার হলাম। চরণে শরণ দিও, জনম জনমের মতো চরণে শরণ দিও, জনম জনমের মতো, চরণে শরণ দিও, জনম জনমের মতো, চরণে শরণ দিও, জনম জনমের মতো, চরণে শরণ দিও, প্রভু আমরা তোমার হলাম। উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে। সকল গরুগুলো চলে এলো গোবিন্দের কাছে, সকল গরুগুলো চলে এলো গোবিন্দের কাছে। গোবিন্দ সবাইকে দেখে নিচ্ছেন, 1 2 3 4 5 6 সব গুনে গুনে নিচ্ছেন। গুনলেন বটে, কিন্তু গোবিন্দের মনটা সন্তুষ্ট হলো না। শ্রীরাম বলছে, কি রে কানাই, মুখটা শুকিয়ে গেল কেন? তখন গোবিন্দ বলছে যে শ্রীরাম, সবাইকে দেখতে পাচ্ছি, ওই আমার মঙ্গলীকে তো দেখতে পাচ্ছি না। মঙ্গলী কই, মঙ্গলী কই, আমার মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী কই, ওরে শ্রীরাম, ওরে সুরাম, মঙ্গলীকে যদি সঙ্গে করে নিয়ে যেতে না পারি তাহলে বাড়ি ফিরবো কি করে? মঙ্গলী কে মায়েরা? মঙ্গলী হলো একটা ছোট্ট বাছুর, কোনোদিন গোষ্ঠে আসেনি, আজকের গোবিন্দ কোলে করে আজকে প্রথম গোষ্ঠে এসেছে। গোবিন্দ তাকে কোলে করে নিয়ে এসেছে।
একটা কদম গাছের তলায় গোবিন্দ তাকে রেখে দিয়েছে। রেখে দিয়ে বলে, ওরে মঙ্গলী, এই কদম গাছের তলায় যতটুকু ঘাস আছে এই ঘাসটা তোর, এই ঘাসটা তুই খাবি, এদিক ওদিক বেশি কোথাও যাবি না। কিন্তু চোরায় না শোনে কবু ধর্মের কাহিনী বাবা। গোবিন্দ ওই আজ্ঞাটা দিয়ে চলে গেছে, আর মঙ্গলী ঘাস খেতে শুরু করেছে। ঘরের বাঁধা গরু যদি মাঠে ছাড়া পায়, সে কি কারোর কথা শোনে? কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস খেতে 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 এক পা দু পা করে এগোতে এগোতে কদম গাছের তলা ছেড়ে কখন যে গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে মঙ্গলী বুঝতে পারে। ঘাস খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে, দিন হচ্ছে না রাত হচ্ছে তার কোনো খেয়াল নেই। সন্ধে হয়ে গেল, ঘরে ফেরার বাঁশি বেজে উঠলো। মঙ্গলী মঙ্গলী বলে মঙ্গলীর কানে বাঁশি বেজে উঠলো, মঙ্গলী রে মঙ্গলী চমকে উঠেছে মঙ্গলী। আমি কোথায় গেলাম, কোথায় গেলাম? তো গভীর জঙ্গল, কদম গাছ তোর মাথার উপরে নেই। গোবিন্দ কদম গাছের তলায় রেখেছিল, তো কদম গাছ কোথায় গেল? এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আজ মঙ্গলী আজ গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। ডান দিকে কাঁটার ঝোপ, প্রবেশ করার উপায় নেই। বাম দিকে দাবানল লেগে গেছে, গাছে গাছে ঘর্ষণ হয়ে ঢোকার উপায় নেই। আর পিছন দিকে তাকিয়ে দেখছে বড় একটা অজগর সাপ আসছে হাঁ করে তার দিকে তেড়ে। চতুর্দিকে চতুর্বিপদের মাঝখানে মঙ্গলী দাঁড়িয়ে। এখানে মঙ্গলী মানে কে বাবা? এখানে মঙ্গলী মানে হলাম আমরা, আমরাই হলাম মঙ্গলী। জগতে যখন জন্ম নিয়েছিলাম ভগবান পাঠিয়ে দিয়ে বলেছিল, কিরে ভক্তি কল্পবৃক্ষের তলায় থাকবি, বেশি এগিয়ে যাস না। কদম গাছটা ভক্তি কল্পবৃক্ষ, আর এই যে ছোট ছোট মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস কি বিষয় রূপী মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। গাড়ি বাড়ি জমি জায়গা যশ প্রতিপত্তি সম্পত্তি সব মিষ্টি মিষ্টি ঘাস। খেতে 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 আমরা এক পা দু পা করে এগিয়ে এগিয়ে আমরা ভক্তি কল্প বৃক্ষের তলা ছেড়ে আমরা গভীর জঙ্গলে এসে হাজির হয়েছি। গভীর জঙ্গলটা কি? সংসার রূপী গভীর জঙ্গলের মধ্যে এসে আমরা পড়েছি। আজ আমাদের সামনে চতুর্দিকে চতুর্বিপদ, চারটে বিপদ। সামনে অথই যমুনা। অথই যমুনাটা কি? কামনা বাসনার নদী। কামনা বাসনা নদী পেরোনো যায় না। জগতের নদী তবু পার করা যায় বাবা, কামনা বাসনা নদী পার করা যায় না। ডান দিকে দেখছে কাঁটার ঝোপ। কাঁটার ঝোপ কি? অহংকার রূপী কাঁটার ঝোপ। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ কাঁটার ঝোপ। বাম দিকে দেখছে দাবানল লেগেছে। দাবানল কি? ত্রিতাপ রূপী জ্বালা। আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক। আর পিছন দিকে তাকিয়ে দেখছে অজগর সাপ তেড়ে আসছে। অজগর সাপটা কি? মরণ মৃত্যু রূপী অজগর সাপ তেড়ে আসছে।
যার যতটুকু বয়স বাবা, তার ততটা মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া হয়ে গেছে। আমরা যে বলি না আয়ু বাড়ে, আয়ু কোনদিন বাড়ে? আয়ুটা তো কমে। আজকের আমার কত বছর বয়স বলবো না, কত বড় হয়েছে বলবো না, তোমাদের ধরি। তোমার মনে করো 60 বছর বয়স, তুমি 60 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছো। কারণ 45 বছর বয়স, সে 45 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে, তাই আয়ুটা বাড়ে না, আয়ুটা কমে। তাই মৃত্যুরূপী অজগর আমরা মঙ্গলী হয়ে সংসার জঙ্গলে এই চতুর বিপদের মাঝখানে আমরাও দাঁড়িয়ে পাবো। মঙ্গলী যেমন আজ ভগবানকে ডাকছে, আমরাও ভগবানকে ডাকছি। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসারে কাননে হারায়ে গিয়েছি, কাননে হারায়ে গিয়েছি, সংসারে কাননে, সংসারে কাননে হারায়ে গিয়েছি, হারায়ে হারায়ে গিয়েছি, হারায়ে গিয়েছি, সংসারে কারণে হারায়ে গিয়েছি। শিবরঞ্জনী রাগ, শিবরঞ্জনী, শিবরঞ্জনী রাগ, দারুণ রাগ। শিবরঞ্জনী রাগে আপনারা একটা বিখ্যাত বাংলা গান শুনেছেন। রাগগুলো গান এই কারণে বলে দিই যাতে রাগের সুরটা বুঝতে আপনাদের সুবিধা হয়। শিবরঞ্জনীর রাগে একটা বিখ্যাত গান শুনেছেন আপনারা, কীর্তন নয়, অন্য গান। কিশোর কুমারের কণ্ঠে একটা গান শুনেছেন না, আশা ছিল, শুনেছেন? তারপরে লাইন কি, ভালোবাসা ছিল। আনন্দ আশ্রম সিনেমার গান না, ওইটা যে রাগ ওটা হচ্ছে শিবরঞ্জনী, এটাও শিবরঞ্জনী। বিরহ যন্ত্রণাকে প্রকাশ করা শিবরঞ্জনী রাগে খুব ভালোভাবে হয়। তাই মঙ্গলী যাতে আজকে বিপদে পড়েছে, ভগবানকে ডাকছে যে প্রভু আমি সংসারে কাননে হারায়ে গিয়েছি, প্রভু গোবিন্দ মনে মনে ভাবছে মঙ্গলীকে যদি ফিরিয়ে না নিয়ে যেতে পারি তাহলে বাড়িতে মুখ দেখাবো কেমন করে। এই সুদাম, সুদাম তোর একটু গরুগুলোকে দেখ, আমি একটু মঙ্গলীকে খুঁজে আসি। বেনু নিয়ে ছুটে চললেন কৃষ্ণ মঙ্গলীকে খোঁজার জন্য। কোথায় প্রথম গেলেন? কদম গাছের তলা। যে কদম গাছের তলায় তাকে দেখেছে, সেই কদম গাছের তলা ধরে ধরে ঘুরের ছাপ দেখে দেখে এগোতে লাগলো কৃষ্ণ। দেখলো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলী।
গোবিন্দ প্রবেশ করলেন কোন দিক দিয়ে? ওই কাঁটার ঝোপের দিকে, কেননা কাঁটার ঝোপটা পেরোলেই ভগবানকে পাওয়া যায়। মঙ্গলীকে কোলে তুলে নিয়েছে। মঙ্গলী বলছে, হে ভগবান, তুমি যদি না আসতে আমি জঙ্গলের হিংস্র জন্তুদের জ্বালায় আমি মরে যেতাম। আমি তো তোমাদের চাহিনি জীবন, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছো, আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে, আমার পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো তোমাদের চাহিনি জীবন। গোবিন্দ বলছে, মঙ্গলী চল, আর বেশি দেরি করিস না। মায়েরা, মঙ্গলীর কত ভাগ্য বলুন তো, যে গোবিন্দের কোলে উঠে সে আজকের উদ্ধার পেল। কিন্তু আজকের আমরাও তো হলাম মঙ্গলী, আমরা উদ্ধার পাবো কি করে? ভয় নাই, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা ধীরে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা ধীরে সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেটা না যাইবে। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। মঙ্গলীকে নিয়ে চলে এলো, সবাইকে নিয়ে চলে এলো। এইবারে কৃষ্ণ চলে যাচ্ছে গরুগুলোকে সঙ্গে নিয়ে ঘরে। এই হচ্ছে উত্তর গোষ্ঠ, গোবিন্দের ফেরত গোষ্ঠ। হ্যাঁ, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ, ঘন হরি বলে কেহ করে উত্তরণ। দুকলে নদিয়ার লোকে দেখে রে, দুকলে নদিয়ার লোকে দেখে রে। আজকে সকল দেখুন, আজকে গরুগুলো ধবলি শ্যামলি পিয়ারি মঙ্গলী কমলি সবাইকে আজকে নিয়ে চললো। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। হ্যাঁ, আজ ঘন বাজে সিংহা বেনু গগনে গোকুরে, ভগবান সিংহবেনু গগনে গোকুরে, ঘন বাজে সিংহা বেনু গগনে গোকুরে, ভগবান সিংহবেনু গগনে গোকুরে। বলরাম দাস চলু সুখে, বলরাম দাস চলু সঙ্গে, আরে বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, আরে বলরাম দাস চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে। ওই না বেশে আইসো আমার ঘরে, রাধা
রাধারানী কাকে কলস নিয়ে যাচ্ছে যমুনার তীরে, আরে নবলক্ষ ধেনু নিয়ে কৃষ্ণ ফিরছেন ঘরে। মাঝখানে দুজনের দেখা হলো, ওই না বেশে আইস তুমি, ওগো দাঁড়ায় রয়েছি আমি, তুয়া বধূ লইবার তরে গো, তুয়া বধূ লইবার তরে। ওগো বধূ রবি যখন বইসে পাটে, আমি যাই যমুনার ঘাটে, তুয়া লাগি আমি চাই চারি পানে গো। আজ ব্রজের বালক যত সবে চলি যাব, ব্রজের বালক যত সবে চলি যাব, আজ তুমি সবার পাছে কেনে গো, আজ তুমি সবার পাছে কেনে। চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ তোমার কি আছে শুধাইয়া, আমার মন্দিরে যাইয়া আর কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করহ তাহারিয়া। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে রসের বালিশ গো, তাহাতে শুতিবে তুমি আর চরণ সেবিব আমি, দূরে যাবে বনের আলিশ গো। ওগো এখন আমি যাই ঘরে, আমার মা রে আরতি করে, সখা বন করল কয়ানে গো। ওগো কহে দাস যদুনাথ, তুমি পুরাও মনের সাধ, পাছে তুমি করহ গমন গো, পাছে তুমি করহ উত্তরগষ্ঠ লীলা আমাদের এইখানেই রইল। এবার মা ঘরে যখন এসেছে, মা তখন আরতি করছে গোপালকে নিয়ে, বলরামকে নিয়ে। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আরতি করে উলুধ্বনি সবাই, আমি বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আরতি করে আমি বালক মুখ হেরি রে। আজ গায়ক সব নায়রি বন রাখা মুখ হেরি,